বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 30 টাকায় 10টি কিনে তাও 30 টাকায়, আবার 15টি কিনে 30 টাকায়। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য হয় 30/10 = 3 টাকা। আবার 15টি কলা তাও কিনে 30 টাকায়, তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/15, 15 দ্বিগুণে 30, 2 টাকা। তাহলে এই জায়গায় একটি কলা কিনে 3 টাকা, এই জায়গায় একটি কলা কিনে 2 টাকা। তাহলে অতএব 1 + 1, মানে এই জায়গার একটি এই জায়গার একটি সমান 2। 2টি কলার ক্রয় মূল্য সমান 3 + 2 সমান 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য পেলাম 5 টাকা, আর এই জায়গায় 30 টাকায় 12টি কিনে, তাহলে 12টি কলা বিক্রয় করে 30 টাকায়। আবার 12টি কলার বিক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে এই জায়গায় যেহেতু 2টি কলার ক্রয় মূল্য আছে, এই জায়গায় 2টি কলার ক্রয় মূল্য বের করি। তাহলে অতএব 2টি কলার বিক্রয় মূল্য, এই জায়গায় 2টি কলার বিক্রয় মূল্য বের করবো। তাহলে তুলনা করতে পারবো যে কত লাভ হয়েছে বা কত ক্ষতি হয়েছে। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার বিক্রয় মূল্য হয় 30/12, আর 2টি কলার বিক্রয় মূল্য বলছে, তাহলে এই 2টা গুণ হয় টাকা। তাহলে 2, 6 দ্বিগুণে 12, 5 × 30, তাহলে 5 টাকা। তাহলে কি হলো? বিক্রয় মূল্য, 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা, 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কিছুই হয় না। তাহলে অতএব ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। লাভ বা ক্ষতি হয়নি, যেহেতু লেখা যায়, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, তাই লাভ বা ক্ষতি হয়নি।